আজকে আমরা গা মাজনি তৈরি করব। তার জন্য আমি দেখেন এখানে একটা গিট দিয়ে নিয়েছি এবং আমরা মোটামুটি 6টা চেন করে নিব। এই যে 6টা চেন করে নিয়ে 6 নাম্বার চেনটাকে আমরা 1 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আর এতে করে আমাদের একটা ম্যাজিক রিং তৈরি হবে। এখন আমরা এখানে 1 2 3 তিনটা চেন করব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা আরও একটা ডাবল কুশি করে নিব। মানে পরপর দুইটা ডাবল কুশি আমাদের হয়ে গেল। তার মানে তিনটা চেন আমাদের একটা ডাবল কুশি। এখন একটা চেন করব এবং একই গ্যাপের মধ্যে আমরা আবারও দুইটা ডাবল কুশি করে নেব। যে একটা ডাবল কুশি, যে গ্যাপের মধ্যেই দেখেন আমরা আরও একটা ডাবল কুশি করে নিব। এই যে সুতাটাকে একটু হাইড করে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে। তো দেখেন আবারও একটা চেন, আবারও আমরা এই ম্যাজিক রিংয়ের ভিতরে আবারও একে একে দুইটা ডাবল কুশি করে নিব। এই যে একটা ডাবল কুশি করে নিলাম, এই যে এখানে আরও একটা ডাবল কুশি করে নিলাম, আবার একটা চেন, আবার পরপর দুইটা ডাবল কুশি। এই রাউন্ডে মূলত এই কাজটাই আমরা 8 বার করে নিব। দুইটা করে ডাবল কুশি করব, মাথায় একটা করে চেন করব, আবার দুইটা করে ডাবল কুশি করব, আবার মাথায় একটা করে চেন করব। এভাবে আমরা 8 বার ডাবল কুশি করে নিব। 8 বার 8টা, এভাবে দুইটা দুইটা করে 8 দুগুণে 16টা ডাবল কুশি হবে। এটা দেখেন দুইটা করে ডাবল কুশি করতেছি আর মাঝে একটা করে আমি চেন করে নিচ্ছি। দুইটা করে ডাবল কুশি, মাঝে একটা করে চেন করে নিচ্ছি। এভাবে আমাদের ডাবল কুশি হবে 8 দুগুণে 16টা। এখানে একই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি এভাবে একইভাবে দুইটা করে ডাবল কুশি, একটা করে চেন এভাবে করে নিচ্ছি। দেখেন 2 2 3 4 5 6 7, এই যে 8টা আমার হয়ে গেছে। এখন আমি একটা চেন করে প্রথম যে চেনটা করেছিলাম সেই 3 নাম্বার চেনের মাথায় গিয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আমরা কি করব, দেখুন যেখানে আছে এখান থেকে আমরা এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপে যাব। এই যে এই গ্যাপটাতে আমরা যাব। যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যে ডাবল কুশির ওপর আছি সেই ডাবল কুশি থেকে পরের ডাবল কুশিতে যাব, গিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমরা পার হয়ে যাব। এই যে পার হয়ে যাব, গিয়ে আমরা গ্যাপের মধ্যে চলে যাব। গ্যাপে গিয়ে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। মূলত এই কাজটা কিন্তু আমাদের প্রতিবারই করতে হবে। এখানে সিঙ্গেল কুশি করে আমি 3টা চেন করে নিলাম এবং একই চেনের আমি আরও একটা ডাবল কুশি করে নিব। আরও একটা ডাবল কুশি করে নিব এবং দেখেন 1 2 দুইটা ডাবল কুশি হলো। এখন 1 2 দুইটা চেন করব, করে একই গ্যাপের মধ্যে আমি আরও দুইটা ডাবল কুশি করে নিব। যে একটা ডাবল কুশি, এই যে আরও একটা ডাবল কুশি। মূলত এটা হচ্ছে আমরা কর্নার তৈরি করব। তাহলে প্রথমে আমরা স্লিপ স্টিচ করে পার হয়ে গ্যাপে এসে এখানে এসে একটা কর্নার তৈরি করে নিলাম। এখন এই যে দুইটা করে ডাবল কুশির মাঝে যে একটা করে চেনের গ্যাপ আছে, এই গ্যাপগুলোতে আমাদের মূলত কাজ হবে। এখন আমরা এই গ্যাপে যাব, দুইটা ডাবল কুশির মাঝে যে গ্যাপটা, দুইটা ডাবল কুশির পর যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে আমরা যাব। আমরা কিন্তু গোড়ায় কাজ করতেছি না, একটা জিনিস মনে রাখবেন, আমরা গ্যাপে কাজ করতেছি। এই গ্যাপে যাব, গিয়ে দুইটা করে ডাবল কুশি করব। এই যে একটা, এই যে দেখেন দুইটা করে ডাবল কুশি করব আর একটা করে চেন করব। আবার এই দেখেন এখানে আমি দুইটা করলাম, এখানে আবার গিয়ে দুইটা করব, এখানে আবার দুইটা, এখানে আবার দুইটা, শুধু মাঝে একটা করে চেন হবে। এই যে একটা চেন করছি, এখানে গিয়ে আবার দুইটা ডাবল কুশি করে নেব। যে একটা ডাবল কুশি, এই যে দেখুন দুইটা ডাবল কুশি হয়ে গেলে একটা চেন করব। করে আমরা কি করব, এইভাবে কিন্তু আমরা যে এখানে দেখেন এখানে গিয়ে আমরা কি করব, আমাদের 8টা গ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? 8টা গ্যাপে আমরা প্রথম গ্যাপে কর্নার তৈরি করলাম। আবার আমরা এই যে 5 নাম্বার গ্যাপে এসে আবার একটা কর্নার তৈরি করে নিলাম। কিভাবে আমরা কর্নার তৈরি করলাম, আমরা দুইটা করে চেন করলাম, দুইটা করে ডাবল কুশি করেছি, উপরে দুইটা চেন এবং একই গ্যাপের মধ্যে আমরা আরও দুইটা ডাবল কুশি করে নিয়েছি। যে দেখেন 1 নাম্বার এবং 5 নাম্বার গ্যাপে আমরা কর্নার তৈরি করে নিলাম। নিয়ে আমরা এখন দেখেন এই দেখেন কর্নারটা কীভাবে আমরা তৈরি করেছি। এভাবে কর্নারটা তৈরি করার পর আবারও যে মাঝে যে আরও 3টা গ্যাপ আছে, 3টা গ্যাপে আমরা এই দেখেন একটা ডাবল কুশি, এই দুইটা ডাবল কুশি করে নিলাম। আবার একটা চেন, আবার গ্যাপে গিয়ে একটা ডাবল কুশি, এই যে আবার আরও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি করে নিলাম। আবার একটা চেন, এখন এই যে দেখেন আরেকটা গ্যাপ আছে, এই গ্যাপে গিয়ে আমরা একটা ডাবল কুশি, দেখুন দুইটা ডাবল কুশি করে নিলাম। একটা চেন করে 3 নাম্বার যে চেন আছে সেই চেনের মাথায় গিয়ে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
দেখুন আমাদের এই রাউন্ডের কাজটা মূলত এটাই হবে। এখন আমরা আবার দেখেন এখানে একটা কর্নার যে তৈরি করে গিয়েছি, এই কর্নারের গ্যাপটাতে আমাদের কাজ শুরু হবে। তার জন্য আমাদের এখান থেকে দেখেন আমরা দ্বিতীয় ডাবল কুশিতে গেলাম, স্লিপ স্টিচ করে পার হয়ে গেলাম, গ্যাপে গিয়ে আমরা একটা সিঙ্গেল কুশি করলাম, করে এখানে আমরা 3টা চেন করে একই চেনের গ্যাপে আরও একটা ডাবল কুশি করে নিলাম, মানে যেভাবে আমরা কর্নার তৈরি করি সাধারণত। আবার 2টা চেন একই গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল কুশি। তাহলে আমরা কর্নার তৈরি করতেছি 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার একই গ্যাপে 2টা ডাবল কুশি দিয়ে আবার একটা চেন করে পরের গ্যাপে চলে যাব। এই গ্যাপে গিয়ে আবার আমরা 2টা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি করে নিলাম, এই যে আমরা আরও একটা ডাবল কুশি করে নিব। এরপরে দেখেন আমরা শুধু গ্যাপে গ্যাপে কাজগুলো করতেছি। এখন এই যে দেখেন পরের গ্যাপে চলে যাব, যাওয়ার জন্য আমাদের একটা চেন করতে হবে। একটা চেন করে আমরা পরের গ্যাপে চলে যাব। এখানে গিয়ে আমরা পরপর 2টা ডাবল কুশি করে নিব। আবার একটা চেন করব, করে ঠিক একইভাবে পরের গ্যাপে গিয়ে আমরা এই যে একটা ডাবল কুশি করে নিলাম, যে আমরা 2টা ডাবল কুশি করে নিলাম। আবার আমরা একটা চেন করব, পরের গ্যাপে যাব, কি আমরা এই যে একটা ডাবল কুশি করলাম, এই যে আমরা 2টা ডাবল কুশি করলাম। এখন দেখেন আবার একটা চেন করলাম, করে দেখেন আমরা কর্নারে চলে গেলাম। কর্নারে গিয়ে আমরা এখানে আবার একটা কর্নার তৈরি করব। তাহলে কর্নার তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, একই গ্যাপে 2টা আমরা ডাবল কুশি করে নেই, নিয়ে মাথায় 2টা চেন করে আবার একই গ্যাপে আরও 2টা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি করে নিলাম, এখানে আরও একটা ডাবল কুশি করে নিব, করে এই দেখেন 1 2 2টা চেন করব, করে একই গ্যাপের মধ্যে আমরা আরও 2টা ডাবল কুশি করে নিব। 2টা ডাবল কুশি করে নিলাম, হয়ে গেল আমাদের কর্নার। যে এখানে দেখেন আমাদের যেভাবে আমার এই কাজটা করা আছে ঠিক একইভাবে এই গামাজুনিটা আমি করছি। দেখেন এই গ্যাপে গিয়েও আমরা ওই একইভাবে 2টা ডাবল কুশি করে নিলাম। মূলত 2 কর্নারে শুধু একই রকম কাজ এবং 2 সাইডে আবার একই রকম কাজ। এই যে গ্যাপগুলো দেখছেন, এই গ্যাপগুলোতে গিয়ে আমরা এই যে একটা করে চেন করব, গ্যাপগুলোতে যাব, এই গ্যাপগুলোতে গিয়ে আমরা 2টা করে ডাবল কুশি করে নিব। দেখেন 2টা ডাবল কুশি করে নিলাম, আবার একটা চেন, গ্যাপে গিয়ে আবার 2টা ডাবল কুশি, এই যে 2টা ডাবল কুশি, আবার একটা চেন, আবার এই যে এই গ্যাপে যাব, গিয়ে এই দেখেন একটা ডাবল কুশি, এখানে দেখেন 2টা ডাবল কুশি, তারপর আবার একটা চেন, চেন করে আমরা তিনটা যে চেন করে গিয়েছিলাম 3 নম্বর চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। প্রতিবার কিন্তু আমাদের দেখেন আবারও কিন্তু আমরা স্লিপ স্টিচ করে দ্বিতীয় ডাবল কুশিতে যাব, গিয়ে সরাসরি আমরা গ্যাপে গিয়ে কাজ শুরু করব। এই যে গ্যাপে গেলাম, গিয়ে সিঙ্গেল কুশি করে এখানে আবার 3টা চেন এবং একই গ্যাপের মধ্যে আরও একটা ডাবল কুশি, মাথায় 2টা চেন করে আমরা একই গ্যাপে আরও 2টা ডাবল কুশি করে কর্নার তৈরি করে নিব। প্রতিবারে কর্নার আমরা একইভাবে তৈরি করে নিব এবং সেম আগে যেভাবে কাজ করেছি দেখেন কাজটা আমার এরকম হবে। 2 সাইডে আমার কর্নার এবং মাঝের কাজগুলো একই রকম, শুধু 2 কর্নারে আলাদা কাজ। এই যে দেখেন মাঝের কাজগুলো কি, একটা করে চেন, গ্যাপে গ্যাপে 2টা করে ডাবল কুশি। এভাবে কিন্তু আমরা যত বড়ই করতে চাই না কেন আমরা কিন্তু এভাবেই করব। আমরা এখানে মোটামুটি কিন্তু 15টা লাইন করব। দেখেন এই গ্যাপে এসে এই যে একটা ডাবল কুশি, এই যে 2টা ডাবল কুশি করে নিলাম, আবার একটা চেন, গ্যাপে এসে একটা ডাবল কুশি, দেখেন 2টা ডাবল কুশি, আবার একটা চেন, গ্যাপে এসে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি। একইভাবে এখানে দেখেন আমরা এই যে কর্নারে চলে যাব, এখন এই কর্নারে গিয়ে আবার একটা কর্নার তৈরি করব। এই যে একটা ডাবল কুশি করলাম, আরও একটা ডাবল কুশি করব, 2টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা উপরে 2টা চেন করব, করে একই গ্যাপের মধ্যে আরও 2টা ডাবল কুশি করে কর্নার তৈরি করব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি করলাম, করে কর্নার তৈরি করে একটা চেন করে পরের গ্যাপে চলে গেলাম। পরের গ্যাপে ঠিক একই রকম, শুধু 2টা করে ডাবল কুশি হবে। এই যে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, আবার একটা চেন,
আবার গ্যাপে গিয়েও 2টা ডাবল কুশি। সেম কাজ আমাদের এই সাইডেও যেমন কাজ ওই সাইডেও এমন কাজ, একই রকম 2 সাইড হবে এবং 2 কর্নারে একই কাজ। মূলত এই গামোজনের কাজটা এরকমই হবে। এভাবে আমরা 15টা লাইন করে নিব একইভাবে। তো দেখেন 2টা করে ডাবল কুশি করতেছি, এখানে কিন্তু আলাদা কোনো কাজ নেই, জাস্ট একই রকমভাবে আমরা একটা করে জাস্ট চেন করব, গ্যাপে গিয়ে করে ডাবল কুশি করে নিব। আর শেষে গিয়ে আমরা 3 নাম্বার চেনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখেন কাজটা আমার এরকমভাবে বাড়তেছে, যে দেখেন কাজটা আমার এভাবে বাড়তেছে। আমরা দেখেন 1 2 3 4টা রাউন্ড আমাদের হয়ে গেছে, আমাদের 4টা রাউন্ড হয়ে গেছে। আমি আরেকটা রাউন্ড করে আবারও আপনাদেরকে একইভাবে দেখাতে আসলাম, যে দেখেন আমরা স্লিপ স্টিচ করে পার হয়ে এই গ্যাপে এসে সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও এই একইভাবে যতবার আমরা প্রথম কাজ শুরু করব ততবার কিন্তু আমাদেরকে স্লিপ স্টিচ করে পার হয়ে সিঙ্গেল কুশি করে গ্যাপে চলে আসতে হবে। তার মানে একবার আমরা স্লিপ স্টিচ করে একটা ডাবল কুশির মাথায় আসব এবং পরের বার আমরা গ্যাপে আসার জন্য একটা সিঙ্গেল কুশি করব, করলেই আমাদের সেখান থেকে কাজ শুরু হবে। এই আমরা কর্নার তৈরি করে একটা চেন করে এই যে দেখেন একইভাবে মাঝে আমরা যে 2টা করে ডাবল কুশি করতেছি ঠিক একইভাবে আমরা 2টা করে ডাবল কুশি করে দেবো। এই দেখেন দেখেন একটা চেন, মাঝের গ্যাপে গিয়ে 2টা ডাবল কুশি, কোনো চেঞ্জ নেই। আপনারা যদি একটা রাউন্ড বুঝতে পারেন তাহলে কিন্তু পুরো রাউন্ডটাই বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা মনে হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, আমি আশা করব আপনাদেরকে চেষ্টা করব সর্বাত্মক আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এভাবে আমরা এই মাঝের কাজগুলো করে নিব এবং আমরা যত বড়ই করি না কেন সেম নিয়ম, 2 সাইডে একই রকম কাজ এবং 2 কর্নারে একই রকম কাজ করে আমরা আমাদের কাজটা কমপ্লিট করব। দেখেন একইভাবে কিন্তু আমরা কাজটা করে যাচ্ছি, কোনো আলাদা কোনো প্যাটার্ন নেই। 2টা করে ডাবল কুশি, যে 2টা ডাবল কুশি, একটা চেন, আবার 2টা ডাবল কুশি, আবার একটা চেন, আবার 2টা ডাবল কুশি। আর এই যে কর্নারে আসলাম, কর্নারে এসে জাস্ট কর্নার তৈরি করবো। দেখেন আমাদের কর্নারগুলো কীভাবে একই রকমভাবে কিন্তু উপরে উঠতেছে, দেখেন দেখতে একই রকম হবে কারণ আমাদের কাজ একই। এই যে দেখেন একটা ডাবল কুশি করলাম, আমরা আরও একটা ডাবল কুশি করব, 2টা ডাবল কুশি হলো, মাথায় 2টা চেন করব, করে একই গ্যাপের মধ্যে আমরা আরও 2টা ডাবল কুশি করে নিব। এই যে আমাদের কর্নার তৈরি হলো, দেখেন একই রকমভাবে কর্নার তৈরি হলো, একটা চেন করে যে গিয়ে গ্যাপে পরের গ্যাপে চলে যাব, সেখানে গিয়েও ঠিক একই রকমভাবে আমরা কাজটা করে নিব, যে 2টা করে ডাবল কুশি করব এবং এই কর্নার পর্যন্ত আমরা একই রকমভাবে কাজটা করে যাব। এই যে দেখেন আমি একই রকমভাবে কাজটা করে আমি কর্নারে চলে আসলাম, এসে এখানে একটা চেন করে এই যে এখানে আমরা 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। ঠিক একইভাবে আমরা দেখেন আবারও এই যে স্লিপ স্টিচ করে পরের ডাবল কুশিতে চলে যাব, গিয়ে আমরা এই গ্যাপে যাওয়ার জন্য একটা সিঙ্গেল কুশি করে নিলাম, এই যে গ্যাপে চলে আসলাম। আমাদের কাজ হবে এই গ্যাপ থেকে, যেখানে জয়েন দেবো আমাদের সেখান থেকে কাজ শুরু হবে না, কাজ শুরু হয় আমাদের গ্যাপ থেকে, তাই আমাদের পার হয়ে আসতে হয়। এখানে যে কর্নার আছে সেই কর্নারে আমরা যে একইভাবে কর্নার তৈরি করে নিচ্ছি, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, আমরা একটা চেন করব, করে পরের গ্যাপে গিয়ে আমরা আবার 2টা ডাবল কুশি করে নিব। যেভাবে আমরা এই রাউন্ডগুলো করেছি ঠিক সেভাবে এই রাউন্ডটাও করে নিব এবং এভাবে আমরা 15টা লাইন করে নেব। আমাদের 15টা লাইন হয়ে গেলে আমরা কাজটা এভাবে বন্ধ করে দেব এবং অন্য ডিজাইনের কাজ শুরু করে দেব। দেখেন এভাবে আমাদের বাড়তেই থাকবে, এভাবে আমরা 15টা লাইন করে নিব, করে নিয়ে আমি ফিরে আসছি। আমি 15টা লাইন করে নিয়ে ফিরে আসছি।